হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজকে তাড়াহুড়োর ভেতরেই আজকে যেহেতু মঙ্গলবার, তাই বানিয়ে নিলাম দই ফুলকপি। একদম নিরামিষ রেসিপি, তোমরা সকলেই বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে, পেঁয়াজ রসুন ছাড়া। আদা দিয়ে এখানে রয়েছে দই ফেটিয়ে নিয়েছি আমি। আর কড়াইতে আমি এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আজকে পুরো ভিডিওটা করতে পারিনি, আমার একটু সময়ের অসুবিধে ছিল, তাই আমি তোমাদের শর্টকাটেই দেখাচ্ছি। যে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে আমি দুটো টমেটো আর 2-3 টুকরো আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন অল্প নুন, অল্প হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলার ভিডিওটা আর করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল তাই। এখন তেল ছেড়ে আসবে, আরও তেল ছেড়ে আসবে। অলরেডি অনেকটাই কষে গেছে। তো এর ভেতরে আমি দিয়ে দেবো আমার ফেটিয়ে রাখা দইটা। এখানে আমার ওই যে বড় আমুলের যে প্যাকেট আছে তার হাফ প্যাকেট দই আছে, পুরোটা দিলে টক হয়ে যাবে, তাই এখানে আমি দিয়ে দিলাম দইটা। দইটা দিয়েই এবার এটাকে আমি নাড়তে থাকবো। এইভাবে প্রসেসটা অনেকটাই কাশ্মীরি আলুর দমের মতন, যেরকমভাবে আমরা কাশ্মীরি আলুর দম বানাই বাড়িতে সেইভাবেই। কিন্তু কাশ্মীরি আলুর দমে পরে কাজু বাদাম বাটা, পরে চাল মগজ বাটা, আর গোটা কাজু কিশমিশও আমরা অনেকেই দিয়ে থাকি। কিন্তু এখানে আমি কাজু বাদাম বাটা বা চালমগজ বাটা কোনোটাই দিইনি। তো তাও এই স্ট্রাকচারটা এসছে আমার, এই ঘনত্বটা এসছে আমার মশলার। যেহেতু আমি দুটো টমেটো, আদা, জাস্ট সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো এইভাবে এটাকে নাড়তে থাকছি। এইভাবে নাড়া হয়ে গেলেই এইভাবে যেই মশলাটা আমার কষে যাবে, এই যে হয়ে গেছে আমার মশলাটা অলরেডি কষা, দিয়ে দেবো এর ভেতর আমি আগে থেকে বয়েল করে রাখা একদম গরম জলে জাস্ট আমি 5 মিনিট চুবিয়ে রেখেছিলাম নুন দিয়ে, দিয়ে জলটা ফেলে দিয়েছি ফুলকপিগুলো। আস্তে আস্তে আমি এই ফুলকপিগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নেড়ে নিলেই অল্প করে দিয়ে দাও নুন। আর একটু নুন দিতেই হবে অবশ্যই, যেহেতু ফুলকপিগুলো পড়লো। তো অল্প করে দিয়ে দেবো এর ভিতর আরেকটু নুন, আর পরিমাণ মতন অল্প একটু চিনি, আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প একদম। তো এইভাবেই আমি আজকে আমার দই ফুলকপিটা বানিয়ে নিলাম। টাটা বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, ভালো থেকো।